জীবনে তোমার সাথে যা হয়েছে সেটাই যে আরও 5 জনের সাথে হবে এমন কিন্তু কোনো যুক্তি নেই। কথাটা হয়তো অনেকটা ঠিক, তবে পরিস্থিতি যদি এক হয় তাহলে কিন্তু আপনার সাথেও যে একই রকম ঘটনা ঘটবে না সেটা কিন্তু কেউ বলতে পারে না। তাই আমাদের আগে থেকে সাবধান হয়ে যাওয়া উচিত। একটা ছোট্ট ঘটনা বলি শুনুন। একটি মেয়ে, সে তার নিজের সংসারের জন্য তার স্বামীর বিরুদ্ধে গিয়ে রাস্তায় নেমেছিল। তার উদ্দেশ্য ছিল একটাই, নিজে ইনকাম করে নিজের স্বামী সন্তানকে ভালো রাখবে, খাওয়ানো দাওয়ানো, ঘোরা ফেরা, বাড়ি তৈরি, এই সমস্তই। তার কখনো উদ্দেশ্য ছিল না যে সে নিজের জন্য জমি কিনবে, নিজের জন্য বাড়ি করবে, নিজের জন্য ব্যাংকে টাকা রাখবে। কিন্তু জীবনে যখন সে যেহেতু স্বামীর অনিচ্ছায় কাজে বেরিয়েছিল, তাই সে কোনোদিনও সংসার থেকে, শ্বশুরবাড়ি থেকে, স্বামীর কাছ থেকে সে কখনো সেই ভালোবাসা, সেই আদর, সেই কাজের প্রতি তার যে একটা দায়িত্ববদ্ধতা বা কাজ করতে তারও যে কষ্ট হয় বা কাজের জন্য তাকেও যে অন্যজনের কাছে গালিগালাজ শুনতে হয়, এগুলো কোনো দিনই কারোর মাথায় আসেও নি, কোনো দিনও কেউ সেজন্য চিন্তাও করেনি। কিন্তু সেই কাজের বদলে যে পয়সাটা পাওয়া যায়, সেই পয়সাটা যাতে পুরোপুরি শ্বশুরবাড়ির লোক বলতে শ্বশুরবাড়ির বা স্বামী পায়, সেটা কিন্তু সবাই বরাবর খেয়াল রেখেছে। আর যখনই পয়সায় ঘাটতি হয়েছে, যখনই পয়সায় কম হয়েছে, যখনই মহিলাটি পয়সা দিতে অস্বীকার করেছে, তখনই কিন্তু তার নামে চরিত্রের হীনতার বদনাম লাগিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্যই আমি বলছি, মেয়েদেরকে বলছি যে স্বামী এবং সন্তান তাকে দেখার জন্য যদি তোমরা মনে করো বাইরে কর্মজগতে যাবে, তাহলে কিন্তু আমি বারবার বলবো, স্বামীর যদি তেমন গরিব বা তেমন অসুবিধা না থাকে, কোনো মহিলার বাইরে কর্মজগতে যাওয়া একেবারেই উচিত না। কারণ সংসার, এটা বাস্তব কথা। দেখুন, আমি অনেক সময় আমি আগে মনে করতাম যে সংসার স্বামী স্ত্রী দুজনের মিলে, কিন্তু এখন কোথাও না কোথাও আমি মনে করি সংসার চালানোর দায়িত্ব স্বামীর। হ্যাঁ, আমি বলছি না যে স্বামীকে একদম হাই স্ট্যান্ডার্ড হিসেবে চালাতে হবে, তার যেমন ক্ষমতা অবশ্যই সেভাবে চালাবে, তবে একটা যুক্তিসঙ্গত মানে যতটা প্রয়োজনগত একটা ইনকাম অবশ্যই থাকতে হবে স্বামীকে। তো সেই জন্যই তার মধ্যে থেকেই যেমনভাবে খুশিতে থাকা যায় তেমনভাবে থাকতে হবে। কিন্তু তোমার স্বামীকে সাহায্য করার জন্য যে মহিলারা স্বামীর এতে বাড়ি থেকে টাকা লাগাচ্ছ বা স্বামীর সংসারে টাকা লাগাচ্ছ, তাদের অবস্থা কিন্তু খুব দুরবস্থা। মানে তারা এক প্রকারের ভিখিরি। তারা সারা জীবন ইনকাম করে যাবে, কিন্তু কেউ কখনো একদিনের জন্য শান্তিও পাবে না, একদিনের জন্য একটা পয়সার মালিক তো দূরের কথা, তুমি সেই বাড়িতে একটা মনের মতো কথাও তুমি বলতে পারবে না। অথবা তুমি সব থেকে বড় যেটা হবে যে তুমি পয়সা ইনকাম করো, তোমার পয়সার গরম, তোমার সব কথাই তোমার পয়সার জন্যই হয়, এমনও কিন্তু অভিযোগ তোমার উপরে আসবে। আর যখন কোনো কিছুতেই তোমাকে আটকানো যাবে না, যে সব কিছুই হলো, সব কিছুই দিল, তারপরেও একে আটকানো যাচ্ছে না বা এ নিজের মনের মতো চলছে, তখন কিন্তু তোমার নামে চরিত্রহীনতার বদনামও লাগানো হবে। সেজন্য বারবার বলছি, মেয়েদেরকে বলছি, প্রত্যেককে বলছি, আমি মেয়েদের কাজ করার বিরুদ্ধে। হ্যাঁ, আমি বিরুদ্ধে, জানি কথাটা খারাপ লাগবে, কিন্তু তবু আমি বলবো আমি বিরুদ্ধে। হ্যাঁ, কাজ যদি করতেই হয়, বিয়ের আগে থেকে কর্মের মধ্যে থাকো, তাতে যদি যে পরিবার মেনে নেবে, যে পরিবার তোমার ভালোভাবে সেটাকে নেবে, সেই পরিবারে বিয়ে করবে, তা না হলে বিয়ে করবে না। আর বিয়ের আগে যদি বিয়ের পরে প্রয়োজন যদি পড়ে, আমার মনে করি যদি তুমি 100 টাকা যদি তুমি সংসারে দাও, 200 টাকা নিজের জন্য বাঁচিয়ে রাখো। যদি তা না করতে পেরেছো, পরবর্তীতে তোমার কপালে খুব দুঃখ আছে। জানি কথাটা একটু স্বার্থপরের মতো লাগবে, কিন্তু আমি বলি সেটাই যেটা ঘটে।